বাপের নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজামশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। হ্যাঁ, সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যই সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যই রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজামশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ, এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা। তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা। বলুন না, কোনো রকমে চেপে যাবেন না রাজা মশাই। বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক করা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এ কিরকম মন্ত্রী? মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণম, অকারণ দোষণ। এই তো সমস্যা। এই জন্যই বলছিলাম না, কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। কর্তব্য? শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা? মহারাজ, মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না। করো প্রমাণ, কার আছে হাত টান। মহারাজ, একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে তাহলে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু। ও দাদু, বলো না।
তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যায়। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। ট্যাপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? হ্যাঁ, শুনি লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম, প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতম, ঘোর অদ্ভুতম। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে। এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন। আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন, কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম, রাজা মশাইয়ের আংটিটা চাই। এর চেয়ে আর কি চাইব মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? হ্যাঁ, বাতাসন, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ, সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো, মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি, মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। হ্যাঁ, ওরে বাবা, ভৌতিকম ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অদ্যং অপূর্ব বিচারং, মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল? গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা!
রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মাপ। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা বা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজামশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। হ্যাঁ, ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই, আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। ভুকাং, ভুকাং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী মন্ত্রী এসেছো এদিকে, আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি? কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদভূতের দড়ি যে বেড়ে যাবে এক হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা এক হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে এক হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেটে দেবো এক হাত। হ্যাঁ, ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে, ওটা মন্ত্রী, ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেবো তো, তোমার উপাধি হলো নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড় মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল ভাঁড়। বাবা, কি সুন্দর জামা কাপড়। ওরা বেটা নদীতে নেমেছে, এই ফাঁকে জামা কাপড় গুলো নিয়ে এসে পরে ফেলি। নদীর জলটা বেশ ঠান্ডা। শরীরে একটা কেমন আনন্দ হচ্ছে না? আনন্দ তো আমার হবে না বেটা, এই জামা কাপড় গুলো পরে। বাঁদর বা হনুমান ডাকছে বলে মনে হচ্ছে না মহারাজ? এখানে বাঁদর বা হনুমান বলতে একমাত্র তুমিই আছো, তা ডাকলে তুমিই ডাকছো। না, ওই দেখুন মহারাজ, ওই বাঁদরটা আমাদের কাপড় জামা নিয়ে গাছে উঠে পড়ে বসে আছে। আমাকে তো দারুণ দেখাচ্ছে, অনেকটা মহারাজের মতো। এবার কি হবে? ইস, কি লজ্জা। এখন জল থেকে উঠবো কি করে? এই বেটা মাদর, আমাদের জামা কাপড় দিয়ে দে আমাদের জামা কাপড়।
সাহস বাঁদরটা আমাদের দিকে পেছন করে বসলো। এই এবার কি করে প্রাসাদে ফিরবো বলো তো মন্ত্রী, এই অবস্থায়? তো নদীতে না নামলেই বরং ভালো হতো। এই বেটা হতো ছাড়া বাঁদর, কাপড় জামা দিবি না জল ছুঁড়বো? হ্যাঁ, আমার মুখ ভেঙাচ্ছে। দেবো তোর মুখ ভেঙে। আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে বাদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে। আহা কি এই গরম গোপালের গলা না? ওহ, মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? ওই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। এ কি গোপাল, এ কি করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? হ্যাঁ, কি রে, দেখো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমারও যদি ওর মতো একটা ভুড়ি হতো। না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ওহ, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? হ্যাঁ, বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ। কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে একটা গর্ধপ। আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী? এই জন্য বলি এত খেও না। কি করব মহারাজ, যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোনো ফন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয়, তা না খালি আরে পুরস্কারও দেব এর জন্য। কি রে বাবা, তবু সবাই চুপ। এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন বলে ফেলুন দেখি। আমি, ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে। আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা, গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য, আপনি। ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। কাদের এই রাজসভা চালাচ্ছি? সামান্য একটা বেটে ভড়িয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। যাই, খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না না না
মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। মা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে আবার কি? তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি। মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন। হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ, আপনি এত হাসছেন কেন? মহারাজ, এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। কি মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে? গোপাল এসো। কি মহারাজ আবার হাসছেন? পেট মোটা পেটে খাটো গোপাল। বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য, তাহলে ওষুধ দিন মহারাজকে। কে কে দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল চলো, আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি। বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র 2 দিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে? এত ভাবলে তুমি না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল আর কে যে ছাগল, সেটা কদিনের মধ্যেই বুঝবে। তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো? আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী। রানী
না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন শোভা? কি জন্য শোভা? আরে কোন শোভই বা কেন? ও ও তুই তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক, মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই কে আছো? আমার এই গোপটা কমিয়ে দাও তো। আরে দাও না। আরে আমার গোপটা গিয়ে দিয়ে দাও। অনেক সহ্য করেছি, আর না। এবার হাটে হাড়ি ভাঙতেই হবে। ঠিক আছে মহারাজ, নাপিত ডাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি আপনার গোপ। মহারাজ চুপ করুন, মহারাজ চুপ করুন। মহারাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোপ কামিয়ে দেবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাটবো না গোপ, আমি 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 ঠিকই ধরে টানবো। এবার পথে এসো বাচ্চা ধন, কার টিকে টানবেন মহারাজ? ওই তো রাজবৈদ্যের। রাজবৈদ্যের টিকি ধরে এই যে আমি টেনে দিচ্ছি। ও ও বাবা, ও বাবা, খুব খুব লাগছে, খুব লাগছে। ও ও বাবা, এই 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 রাজকবি গোপটা গোল করে পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। ওমা, আমার এত শখের প্রজাপতির মতন গোফ গোল করে পাকিয়ে শুঁয়োপোকা করে দেবে গো, দুষ্টু। কি করব রাজকবি, মহারাজের আদেশ বলে কথা। মহারাজ সাবধানে খেলুন, আমার কিন্তু গোপালের কাজ কারবার ভালো লাগছে না। এই তুমি থামো তো মন্ত্রী। এই এই কে আছো, কে আছো? গলা টেপো, গলা টেপো। কার মহারাজ? কার? আবার 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 গলা টেপো। আরে আমার নয়, আমার নয়, ওই মন্ত্রী মন্ত্রী মন্ত্রী। বাহ 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 বাহ, ভালোই হলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে। এই গোপাল, এই বাবা, ওরে বাবা রে, বাবুকে ছাড়ো ছাড়ো। কই কই সেনাপতি, কই আবার? কোথায় সেনাপতি? আছে মহারাজ, আছে আছে। আর অপেক্ষা কেন? মেরে ফেলো, মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে না। আরে আরে, কি করছো গোপাল, কি করছো? কি করছো গোপাল? কি করছো? কেন, আপনাকে মেরে ফেলছি মহারাজ। সে কি? কেন? বাহ, আপনিই তো বললেন মেরে ফেলতে। কিন্তু গোপাল, পাগলের কথা আবার সত্যি হয় নাকি? তোর বোকা। কিন্তু মহারাজ, নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন। পাগল নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ। বেড়ে বলেছ গোপাল, কিন্তু না গো, এবার এবার সত্যি ধরা পড়ে গেলাম। আসো
আসলে ওই তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম বুঝলে। অনেক চেষ্টা করছিলাম না তোমাকে জব্দ, কিন্তু সেই পারলামই না। কিন্তু মহারাজ, এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না। আমার কড়কড়ে 19 টাকা 33 পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য। সেটা কি হবে? ও বাবা, আমার প্রাসাদে আমার উপরই আবার নজরদারি? সত্যি গোপাল, তুমি পারো বটে। দাও দাও মন্ত্রী, ওই গোপালকে ওর 2 গুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি। মহারাজের পাগলামির জয় হোক। এবার গলা ছেড়ে যাই বলো, রানীমার কান্নার গলাটা কিন্তু বেশ খাসা। কিন্তু সেই কোন মাঝ রাত থেকে শুরু করেছে কান্না, থামার আর নামই নেই। মহারাজ চুরি হয়েছে ভাবলেই আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয়? আমার তো হাত পা থর 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 করে কাঁপছে। এই এই দেখো। চলো ভাই, আমরা বরং পালাই এখান থেকে। হ্যাঁ, সেই ভালো। আপনি বাঁচলে বাপের নাম। সেই তো কে না কে এসে নিজের ঘর থেকে মহারাজকে তুলে নিয়ে চলে গেল। কেউ টেরও পাইলো না, এমনকি মহারানীও নয়। যা বাবা, কি করা যাবে তাহলে? কিন্তু মন্ত্রী মশাই, মহারাজকে কি আর খুঁজে পাওয়া যাবে না? আলবাত যাবে, আর সেটা খুঁজে আনবো এই আমি। কিন্তু কিন্তু কিভাবে? আপনারা অনেক গোয়েন্দার নাম শুনেছেন, যেমন পাণ্ডব গোয়েন্দা, ফেলু গোয়েন্দা, কাকাবাবু গোয়েন্দা। কিন্তু এবার আপনারা দেখবেন এই মন্ত্রী গোয়েন্দার কেরামতি। ও বাবা, আপনি আবার গোয়েন্দাগিরিও করেন নাকি? প্রমাণ দেখাবো। এই যে ওটা আবার কি বার করলেন? গোয়েন্দাদের প্রধান অস্ত্র আতস্কার। না না, আর সময় নষ্ট নয়, সময় নষ্ট নয়। চলুন সবাই আমার গোয়েন্দাগিরির কেরামতি দেখতে। কোথায় গেল, কোথায় গেল পায়ের ছাপ? কি মন্ত্রী মশাই, কিছু পেলেন পায়ের ছাপ? চুপ চুপ, কোনো কথা নয়। পাচ্ছি না, পাচ্ছি না, কোথাও তো পায়ের ছাপ পাচ্ছি না। আমার তো মনে হয় ছাপ খুঁজছে না, কুকুরের মতো পায়ের গন্ধ শুকছে। পেয়েছি পেয়েছি, পায়ের ছাপ খুঁজে পেয়েছি। এই যে এই যে, এই গোল গোল লাল লাল দাগ। তাহলে এবার তো মহারাজকে খুঁজে পাওয়া যাবে নাকি? এ কি গাছের আম যে বললেন আর পট করে পেরে নিয়ে এলাম? হ্যাঁ, এবার এই পায়ের ছাপের পেছন পেছন গিয়ে দেখতে হবে মহারাজকে কোথায় রেখে দিয়েছে। তাহলে আমরা এবার কি করিব মন্ত্রী মশাই? এবার চলুন আমার পেছন পেছন সবাই পা টিপে টিপে আসুন। এই তো পায়ের ছাপটা ওই ঝোপের মধ্যে গিয়েছে, তার মানে ওর মধ্যেই মহারাজ রয়েছেন। বাবা, বাহ, বাবা, বাবা, বাহ! মহারাজকে তাহলে খুঁজে পাওয়া গেল বলো? দাঁড়ান দাঁড়ান, আগে দেখুন ঝোপের ভেতর থেকে কে বেরিয়ে আসে। ও মা, এ যে মহারাজের পোষা বিড়াল। ছ্যা 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 ছ্যা, এত গোয়েন্দাগিরি ফুলিয়ে শেষে কিনা একটা বিড়াল খুঁজে বার করলেন মন্ত্রী মশাই। কিন্তু ওর পায়ের ছাপটা লাল হলো কি করে? কি করে আবার? ওই বেড়ালটা আলতার উপর দিয়ে হেঁটে এসেছিল, তাই ওর পায়ের ছাপ লাল হয়ে গেছে।
ওই পোড়া বাড়িটার পাশ দিয়ে যেতে গাটা কেমন ছমছম করে রে। এটা ভাই তুই একদম আমার মনের কথা বলেছিস। তোরা কি ভিতর ডিম নাকি বলতো? তুই পারবি ঢুকতে ওই বাড়িটার ভেতরে? এসব আমার বাঁ হাতের খেল। দাঁড়া, একবার ভেতর থেকে ঘুরেই আসছি। গুলটে এখন চল তো, বাড়ি চল। এই আমি দৌড়ে যাব আর ছুটে আসবো। দাঁড়া, ও বাবা, ভেতরে ঢুকলে না বুকটা সত্যি কেমন ডিপ 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 করে। না, এবার বেরিয়েই যাই। কিন্তু কিছু একটা শুনলাম মনে হলো। আওয়াজটা তো ওদিক থেকে এলো মনে হচ্ছে। এবার তাহলে এই বেটা মহারাজকে নিয়ে কি করা যায়? কি আবার করা? ভেজে খেয়ে নিলেই তো হয়। না না, ভাজা খেলে আমার আবার খুব অম্বল হয়। পালাই পালাই এখন এখান থেকে, বাবা রে। আরে পালা পালা পালা, এখান থেকে পালা 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 পালা। কেন কেন, কি হলো? আরে কেন আবার ভূত? আর দৌড় লাগাই এখান থেকে, পালা না এখন। ওরে বাবা রে ভূত, পালা রে পালা। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। এই সন্ধেবেলা ওই পাঁচজন দৌড়ে গোপালের বাড়ি ঢুকলো কেন? মনে হচ্ছে কিছু একটা খবর পেয়েছে। এ সময় আবার খুদেরা আমায় ডাকে কেন দেখি তো। গোপাল দাদু, ভূত ভূত। ভূতেরা মহারাজকে নিয়ে গেছে। এই দেখো, তোমাদের দেখছি মাথাটা একটু আধটু নয়, একটু আধটু নয়, পুরোটাই খারাপ হয়ে গেছে। ভূত আবার মহারাজকে নেবে কেন? না গো, সত্যি সত্যি বলছি। চলো তাহলে দেখেই আসি। যা ভেবেছি ঠিক তাই। গোপাল ওদের সঙ্গে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে? ওদের পিছন। ঠিক ধরেছি, বেটার ছেলে মন্ত্রী তাহলে আমাদের পিছু নিয়েছে। নিক নিক, বেটা ভূতের খপ্পরে পড়লে পিছু নেওয়া তখন লিচু হয়ে যাবে। কি গো গোপাল দাদু, পেছন ফিরে দাঁড়িয়ে পড়লে যে? না না, চল 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 চল। আমার কিন্তু খুব খিদে পাচ্ছে। সত্যি, কতদিন যে মানুষের ঘাড় মটকায়নি। আরে, এ হলো গিয়ে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের মহারাজ। ও, তাহলে এই বেটাই আমাদের ডাকাতি ধরে আমাদের পটল ডাঙায় পাঠিয়েছিল। আর আর তারপর থেকেই আমরা ভূত। আমি আবার কবে ডাকাতদের পটল ডাঙায় পাঠালাম? মনে পড়ছে না তো। ওরে বাবা, এই যে দেখছি মহারাজ ডাকাত ভূতেদের খপ্পরে পড়েছেন। তাহলে এখন উপায়? তোমরা কি আমার ঘাড় মটকাবে নাকি? তা নয়তো কি তোর পা টিপব? ওহরি, এই যে সাক্ষাৎ ভূতেদের কবলে পড়েছেন মহারাজ। না বাবা, প্রাণ নিয়ে এখন পালাই। ওরে বাবা রে, ওরে মা রে। কে চিৎকার করে ওখানে? কে? এখন লুকো লুকো, ওদিকে লুকিয়ে পড়ো, ভূতেরা ধরলো বলে।
আরে আজ কি ভাগ্য, আমার একটা মানুষও পেয়েছি। ও বাবা, আমার মন্ত্রীও এসে হাজির। নে 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 নে, এটাকে ওটার পাশে বাঁধ দেখি। কি মন্ত্রী, তুমি এখানে কি করে? আর বলবেন না মহারাজ, গোপালের পিছু নিতে গিয়েই তো আমি ওই ভূতেদের খপ্পরে পড়লাম। মানে গোপাল খোঁজ পেয়েছে আমার? বাবা বাবা বাবা, খোঁজ পেয়েছে মানে? এতক্ষণ তো এখানেই ছিল, তারপর হাওয়া খারাপ বুঝেই কেটে পড়েছে। বলো কি, গোপালও পালিয়েছে? ওহো, তাহলে এখান থেকে এখন